বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা জানব পুতিন কেন ট্রাম্পকে সরাসরি না বলে দিয়েছেন। গ্রিনল্যান্ড, ইরান, ভেনেজুয়েলা সব জায়গায় রাশিয়ার স্পষ্ট বার্তা, তাদের কোনো আগ্রহই নেই। কিন্তু আসল কাহিনীটা কি? শেষ পর্যন্ত থাকুন, প্রমিস করছি ভিডিও দেখে আপনাদের মাথা ঘুরে যাবে, তাই পুরোটা সময় সঙ্গে থাকুন। ট্রাম্প যখন গ্রিনল্যান্ড কেনার স্বপ্ন দেখছেন, পুতিন তখন একদম উল্টো পথে হাঁটছেন। এই খেলায় কে জিতবে? তিনটা দেশ, একটা বড় যুদ্ধ। চলুন তাহলে শুরু করি। পুতিন ট্রাম্প টেনশন, গ্রিনল্যান্ড থেকে ভেনেজুয়েলা। প্রথমে গ্রিনল্যান্ড, ট্রাম্প বলছেন এটা আমেরিকার জন্য জরুরি, কিন্তু পুতিন তিনি বলছেন তাদের কোনো স্বার্থ নেই সেখানে। শুনতে সিম্পল লাগছে, ভুল। এটা আসলে পুতিনের মাস্টার স্ট্র্যাটেজি। কেন জানেন? নাম্বার ওয়ান, রাশিয়ার নিজের আর্কটিক অঞ্চল আছে, সাইবেরিয়া, ফ্রেঞ্চ জোসেফ ল্যান্ড, বরফের সাম্রাজ্যে তারা ইতিমধ্যে বস। নাম্বার টু, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্ক ঝগড়ায় জড়ালে কি লাভ? পুতিন বরং চুপচাপ তেল গ্যাসের খেলায় মন দিয়েছেন। নাম্বার থ্রি, এবং এটা কিন্তু বড় পয়েন্ট, রাশিয়া চায় না ন্যাটোর আরও কাছে যেতে। গ্রিনল্যান্ড থেকে দূরে থাকা মানে কম শত্রুতা, বেশি ডিপ্লোমেসি। হোয়াট এ থিঙ্কিং মিস্টার পুতিন। বন্ধুরা, এবার চলেন ইরান, রাশিয়া আর আমেরিকার খেলা দেখতে। না, ভুল করবেন, এটা কোনো ফুটবল খেলা না, এটা হচ্ছে জিও পলিটিক্সের খেলা। এবার আসি ইরান প্রসঙ্গে। এখানে গেমটা আরো মজার। ট্রাম্প ইরানের উপর চাপ বাড়াতে চান, নিষেধাজ্ঞা, তেল রপ্তানি বন্ধ করা, বিক্ষোভ চলছে, বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। আমেরিকা সরাসরি বিক্ষোভকারীদের পক্ষে রয়েছে। এখন বর্তমানে পরিস্থিতিটা কিছুটা শান্ত, কিন্তু পুতিন তিনি বলছেন তারা আমেরিকার বিরুদ্ধে ইরানকে সাহায্য করবেন না। বিস্ময়কর, তাই না? রাশিয়া তো ইরানের বন্ধু, তাহলে এমন কি হলো? আসল সত্য হলো পুতিন তেলের বাজারের দাম বাড়াতে চান। ইরানের তেল যদি বাজারে কম আসে, রাশিয়ার তেলের দাম বাড়বে। সিম্পল ইকোনমিক্স। প্লাস পুতিন জানেন ট্রাম্পের সাথে সরাসরি লড়াইয়ে না গিয়ে ব্যাকগ্রাউন্ডে ইরানকে অস্ত্র প্রযুক্তি দেওয়া বেশি স্মার্ট, যেটা চীন করে থাকে। মানে উপরে উপরে তারা নিরপেক্ষ, কিন্তু নিচে নিচে যা করার তাই করছেন। এই হলো পুতিন স্টাইল। ভেনেজুয়েলার তেল, মাদুরো আর ট্রাম্প পুতিনের খেলায় কি রেজাল্ট, চলেন জেনে আসি। এখন সবচেয়ে মজার পার্ট, ভেনেজুয়েলা। ট্রাম্প চান ভেনেজুয়েলার তেল আমেরিকা নিয়ন্ত্রণ করুক। মাদুরো সরকারকে সরিয়ে নতুন সরকার বসানো হয়েছে, কিন্তু পুতিনের জবাব, তারা ভেনেজুয়েলায় মিলিটারি সাপোর্ট দিতে মোটেও আগ্রহী নয়। হোল্ড অন, হোয়াট ইজ সে? এটা কি সত্যি বন্ধুত্ব নাকি অন্যরকম খেলা? দেখুন, রাশিয়া ইতিমধ্যে ভেনেজুয়েলা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। রসেনফেল্ড তেল কোম্পানি সেখানে কাজ করছে। সামরিক সাহায্যের দরকার নেই, কারণ অর্থনৈতিকভাবে তারা গেইনার। ইতিমধ্যে সেখানে উপস্থিতি তাদের আরো শক্ত হয়েছে ইকোনমিক ওয়ে। আর পুতিন জানেন ভেনেজুয়েলায় সরাসরি সামরিক উপস্থিতি মানে আমেরিকার সাথে সরাসরি সংঘর্ষ। সেটা তিনি একেবারেই চান না, এই জন্য তিনি এড়াচ্ছেন। তাই বাইরে থেকে রাশিয়া আগ্রহী নয়, কিন্তু ভেতরে ভেতরে ভেনেজুয়েলার সেনাবাহিনী আর কারেন্ট সরকারকে, মানে বর্তমান যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আছে সেই সরকারকে ঋণ অস্ত্র দিয়ে টিকিয়ে রেখেছিলেন। ব্রিলিয়েন্ট, তাই না? রহস্যের বেড়াজাল এখন ভেঙে ফেলা হবে। প্রস্তুত তো বন্ধুরা? চলুন তাহলে ভেঙে ফেলি, দেখি ভিতরে কি আছে। এতক্ষণ তো পয়েন্ট শুনলেন, এবার আসল রহস্য খুলি। পুতিনের এই নো ইন্টারেস্ট স্ট্র্যাটেজি আসলে কি? এটা হলো স্ট্র্যাটেজিক ডিস্ট্যান্সিং। মানে ট্রাম্প যত বেশি আগ্রাসী হবেন, পুতিন তত বেশি শান্তিপ্রিয় দেখাবেন সারা বিশ্বকে। ফলে অনেক কিছু হবে। যেমন নাম্বার ওয়ান, ইউরোপীয় দেশগুলো ভাববে পুতিন তো যুক্তিসঙ্গত। নাম্বার টু, চীন ভারত মনে করবে রাশিয়া ভারসাম্যের শক্তি। নাম্বার থ্রি, আমেরিকা নিজেই আগ্রাসী দেখাবে। এই সফট পাওয়ার যুদ্ধ না করে একেবারে জিতে যাওয়া। প্লাস ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে ব্যস্ত, 4 বছর হয়ে গেল যুদ্ধটা। নতুন ফ্রন্ট খুলে
কোনো লাভ নেই। তাই গ্রিনল্যান্ড, ইরান, ভেনেজুয়েলায় না বলে ইউক্রেনে ফোকাস রাখছে পুতিন। স্মার্ট, তাই না? ঠিক ধরেছেন। আর পুতিন কি সঠিক খেলাটাই খেলছেন? কমেন্টে জানান বন্ধুরা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াকশন কি? যাকে নিয়ে এত খেলা, সেই ভদ্রলোকটার কথা তো জানা দরকার বন্ধুরা। চলুন জেনে আসি। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি করবেন? দেখুন, ট্রাম্প একজন বিজনেসম্যান। তিনি জানেন যখন কেউ না বলে তখন হয় তারা সত্যিই আগ্রহী না, অথবা দাম বাড়াতে যাচ্ছে। পুতিনের ক্ষেত্রে কিন্তু দুটোই সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের কাছে রয়েছে তিনটি অপশন। নাম্বার 1, পুতিনকে ডিল অফার করা। আমেরিকা এই অঞ্চলগুলোতে ব্যবসা চালাবে, পুতিন চুপ থাকবে আর ট্রাম্প ইউক্রেনে নরম হবে, খেলা খতম। নাম্বার 2, চীনের সাথে জোট বাড়িয়ে পুতিনকে আইসোলেটেড করা। এটা হবে না। নাম্বার 3, ইউরোপকে সামনে রেখে পুতিনের উপর চাপ বাড়ানো। এটা করার চেষ্টা হচ্ছে, কিন্তু পুতিন এখানেও সাকসেস। কোনটা হবে সময় বলে দিবে, আর আপনারা কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ। তবে একটা জিনিস পরিষ্কার, এই দুই লিডারের দাবা খেলায় বাকি দুনিয়া পাগল হয়ে গেছে। আমরা দেখছি কে চেকমেট দেয়। এবার আপনারা ভাববেন এতে আমাদের মতো দেশগুলোর কি সমস্যা? অনেক কিছু। তেলের দাম, রাশিয়া, ইরান, ভেনেজুয়েলার তেলের বাজার কম বেশি হলেও আমাদের ডলারের রিজার্ভে টান পড়বে, পেট্রোল ডিজেলের দাম বাড়বে। আর আমাদের রপ্তানি, আমেরিকা, ইউরোপে যদি ইকোনমি টেনশন বাড়ে, আমাদের গার্মেন্টস রপ্তানি কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। চীন ফ্যাক্টর, চীন আমাদের বড় বিনিয়োগকারী। রাশিয়া চীন জোট শক্তিশালী হলে আমাদের জন্য সুবিধা, কিন্তু আমেরিকা চাপ দিলে আমরা মাঝখানে পড়ে যাব। তাই এই আন্তর্জাতিক খেলা শুধু ওদের না, আমাদের মতো দেশগুলোরও। ভবিষ্যতে কি অপেক্ষা করছে চলুন একটু ফিউচার দেখে আসি আপনাদের সঙ্গে নিয়ে। আমার বিশ্লেষণ অনুযায়ী পরের 6 মাসে কি হতে পারে? পুতিন ইউক্রেনে আরো আগ্রাসী হবেন, ট্রাম্প মধ্যপ্রাচ্যে ফোকাস বাড়াবেন, গ্রিনল্যান্ড ইস্যু চুপচাপ নিস্তেজ হয়ে যাবে। পরের 1 বছরে ইরান আমেরিকা হয় ডিল করবে, না হয় যুদ্ধের দ্বার প্রান্তে যাবে। রাশিয়া ভেনেজুয়েলা আরো বিনিয়োগ করবে, কিন্তু চুপচাপ চীন মাঝখানে মিডিয়েটর হিসেবে শক্তিশালী হতে থাকবে। বহুমেরু বিশ্ব ব্যবস্থায় তৈরি হবে আমেরিকা, চীন, রাশিয়া। তেল গ্যাসের রাজনীতি আরো জটিল হবে। ছোট দেশগুলোকে পক্ষ বেছে নিতে হবে। আমাদের মতো দেশগুলোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ সবার সাথে ব্যালেন্স করা। ভারত, চীন, আমেরিকা, রাশিয়া সবার সাথে সুন্দর কূটনীতি। হিডেন এজেন্ডা কি আছে সব ঘটনাগুলোতে জেনে আসে বন্ধুরা। এবার একটু ষড়যন্ত্রের তত্ত্বে যায়। অনেকে বলছেন পুতিনের এই নো ইন্টারেস্ট আসলে কোড ওয়ার্ড। মানে এই জায়গাটা আপনারা লক্ষ্য করুন, এখানে একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা আমি বলছি। গ্রিনল্যান্ডের নো, আর্কটিকে রাশিয়ার দখল ইতিমধ্যে রয়েছে। ইরানে নো, তিনি সিক্রেটলি সাহায্য করছেন। আর ভেনেজুয়েলায় নো, রাশিয়ার তেল কোম্পানি তো আছেই। এটা কি সম্ভব? একদম সম্ভব। দিস ইজ দ্য কোড ওয়ার্ড। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে রাশিয়ান সাবমেরিন আর্কটিকে ঘুরছে। ইরানে নতুন মিসাইল প্রযুক্তি পৌঁছেছে রাশিয়া থেকে। ভেনেজুয়েলার সামরিক বাহিনী রাশিয়ান ড্রোন ব্যবহার করছে। মানে কথায় না, কাজে হ্যাঁ। এটাই জিওপলিটিক্স। উপরে একটা গল্প, নিচে আরেকটা সত্য। তো বন্ধুরা, এই পুরো সিনারিওর বটম লাইন কি? পুতিন জিতছেন না ট্রাম্প? সত্যি বলতে দুজনা নিজের মতো জিতছেন। পুতিন জিতছেন পারসেপশন যুদ্ধে, মানে দুনিয়া ভাবছে তিনি যুক্তিসঙ্গত। ট্রাম্প জিতছেন ডোমেস্টিক পলিটিক্সে, আমেরিকানরা ভাবছে তিনি শক্ত, টাফ। কিন্তু আসলে হারছে কে? সাধারণ মানুষ। তেলের দাম বাড়ছে, যুদ্ধের আশঙ্কা বাড়ছে, অর্থনৈতিক অস্থিরতা বাড়ছে। এই খেলায় রাজা মন্ত্রীরা খেলছেন, কিন্তু পণ হচ্ছে আপনি আমি। মানে আমাদেরকে বাজি লাগানো হয়েছে। তাই এই নিউজ ফলো করা জরুরি, কারণ এদের সিদ্ধান্ত আমাদের জীবনে প্রভাব ফেলবে। আচ্ছা বন্ধুরা, এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। পুতিন কি সত্যি আগ্রহী নেই, নাকি ব্লাফ করছেন? ট্রাম্প কি পারবেন পুতিনকে হারাতে? আমাদের মতো দেশগুলোর কি করা উচিত? আর হ্যাঁ, 3টা জিনিস করতে ভুলবেন না কিন্তু। লাইক করুন যদি আজকের বিশ্লেষণ ভালো লেগে থাকে, শেয়ার করুন বন্ধু পরিবারকে, জানান আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে। নাম্বার 3, সাবস্ক্রাইব করুন, পরের আপডেট মিস করবেন না। দেখুন, আন্তর্জাতিক রাজনীতি একটা বড় দাবার খেলা। পুতিন, ট্রাম্প, শি জিনপিং, নরেন্দ্র মোদী, এরা সবাই খেলোয়াড়। কেউ রুক, কেউ বিশপ, কেউ নাইট। কিন্তু আসল পাওয়ার কার হাতে? যে মানুষ বুঝতে পারে এই খেলা কিভাবে চলছে। আর সেই জন্যই এই চ্যানেল। আমরা আপনাকে দেখাবো কে কি করছে, আসলে কি হচ্ছে, আপনার জীবনের প্রভাব কি।
জ্ঞানী শক্তি বন্ধুরা, যত বেশি জানবেন তত কম প্রতারিত হবেন। তো বন্ধুরা, আজকে টপ নিউজে এখানে শেষ করছি। রিক্যাপ করি, পুতিন না বলছেন কিন্তু খেলা চালিয়ে যাচ্ছেন, ট্রাম্প চাপ বাড়াচ্ছেন কিন্তু প্রতিরোধের মুখে পড়ছেন। আমরা সাধারণ মানুষ এই খেলায় প্রভাবে ভুগবো। মনে রাখবেন, খবরের পেছনের খবর জানায় আসল শিক্ষা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও শেষ করার আগে আমি গতকাল একটি ভিডিও বানিয়েছিলাম খবর সংযোগে। সেই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখেননি, এইটা শেষ করার পরে দ্রুত সেটা দেখে নেবেন। সেটা শিরোনাম ছিল পুতিনের খেলা শুরু কোথায়? ভেনেজুয়েলায়। তাই দেরি না করে সঙ্গে সঙ্গে দেখে নিন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরো এমন বিশ্লেষণ নিয়ে হাজির হব। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে এবং সবাইকে আল্লাহ হাফেজ।